আমরা পাস্টার টেগুর বিবাহের জন্য আমরা প্রার্থনা করে আসছিলাম এতদিন থেকে, কিন্তু হঠাৎ করে তা হয়ে গেল। এটা ঈশ্বরেরই কাজ এবং তার জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেই। I've seen Christians families going through hard times of financial crisis. আমরা অনেক খ্রিস্টীয় পরিবারকে দেখেছি যারা আর্থিক সংকটে অনেক সময় ভুগে থাকেন। I've seen divorce due to financial mismanagement in the family. আমরা অনেক সময় খ্রিস্টিয়ান পরিবারেও বিবাহ বিচ্ছেদ দেখতে পাই শুধুমাত্র সে আর্থিক সংকটের জন্য। I've seen people walking away from the Lord due to bankruptcy in the family. আর যে ব্যাংকের ঋণ না দিতে পারার জন্য অনেক ছেলেমেয়েরা, অনেক পরিবার সেটা ব্যর্থ হয়। I've seen children of such families going through depression due to their parents' financial hardships. আর অনেক সময় পরিবারের ছেলেমেয়েরা তাদের পিতামাতার যে আর্থিক সমস্যার জন্য বিপথে যায়। I've seen such children who became wayward in their life. আর অনেক ছেলেরা বিপথে যায় শুধুমাত্র আর্থিক সংকটের জন্য। And their children, girls, being eloped when they are still underage. আর প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই অনেক মেয়েরা পালিয়ে যায়। And I'm seeing this, and we are talking about this. The cause of this thing because of the mismanagement of money in the family. তাই যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র আর্থিক অব্যবস্থাপনার জন্য, পরিবারের আর্থিক অব্যবস্থাপনার জন্য ছেলে মেয়েদের এরকম ঘটে। Failure in stewardship of money. আর আর্থিক ব্যবস্থায় তত্ত্বাবধানে যে অসফলতার কারণে এরকম ঘটে থাকে। Stewardship is a big subject. আর সেই তত্ত্বাবধান করা বা যে স্টিওয়ার্ডশিপ করা, যে এটা একটি অনেক বড় একটা There বিষয়। are many areas of stewardship. আর এই যে তত্ত্বাবধান করা বা দায়িত্বভার নেওয়া, এটার মধ্যে অনেক বিষয় আছে, অনেক কিছু আছে। Stewardship of time, stewardship of gift or talents. সেই সময়ের তত্ত্বাবধান এবং উপহারের তত্ত্বাবধান, Stewardship of health. আর স্বাস্থ্যের তত্ত্বাবধান, Stewardship of the gospel truth, the mysteries of God that's entrusted to us. আর সুসমাচারের যে দায়িত্বভার নেওয়ার যে তত্ত্বাবধান, এটাও একটি বিষয়। Stewardship of our own families. আর আমাদের পরিবারের যে দায়িত্বভার নেওয়া, সেটাও একটি বড় বিষয়। Stewardship of the ministry. আর ঈশ্বরের সেবা কাজের দায়িত্বভার নেওয়া। And this morning we are talking about stewardship of money. আর আজকের এই সকালে আমি এই বিষয়ে বলবো যে আর্থিক দায়িত্বভার নেওয়া। I have come up with 4 principles, biblical principles of stewardship of money. আর আমি আর্থিক দায়িত্বভার নেওয়া বা আর্থিক তত্ত্বাবধান করার মধ্যে 4টি বিষয়, 4টি ধাপ আমি নিয়ে আসছি। I'm not saying that we can talk about and we can think of only 4 principles about stewardship of money. কিন্তু আমি এটা বলছি না যে এই শুধুমাত্র 4টি ভাবেই এই বিষয়ে আলাপ করা যায়। But these are the 4 principles that which I think is very important, the most important that came to my mind. আর কিন্তু আমি মনে করি যে এই 4টি ধাপ যেগুলি আমি বলবো, সেই ধাপগুলি যে আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে অনেক কিছু বুঝিয়ে দেবে। The first principle is this. আর প্রথম ধাপটি হচ্ছে Everything that you have, including yourself, belongs to the Lord. প্রথম ধাপটি হচ্ছে যা কিছু আপনার আছে, এমনকি আপনি নিজেও সবকিছুই ঈশ্বরের অনুগত। So you and I are just a steward. তাই আমি এবং আপনি শুধুমাত্র দায়িত্বভার নিয়ে আছি, তত্ত্বাবধান করার জন্য আছি। And this is the golden rule or the golden principle that governs all the rest, all the other principles of all stewardship.
আর এইটাই হচ্ছে যে একটা নিয়ম, একটা বড় নিয়ম, যা কিছু সব কিছুই জুড়ে আছে, সব কিছু কভার করে। You may have many biblical principles on stewardship. হয়তো অনেক নীতি আছে যে এই যে দায়িত্বভার বা তত্ত্বাবধান করার, But if you take away this principle number one that we talk about, আর যদি আপনি এই প্রথম ধাপটি তুলে নেন, তাহলে we are never perfect in understanding of the stewardship, biblical stewardship, and the meaning of biblical stewardship. তাই প্রথম ধাপটি তুলে নিলে যে আর্থিক তত্ত্বাবধানের বোঝানোর মতো আর কিছু থাকে না। Imagine that a slave is trying to strike a deal with his master. তাই মনে করুন যে একজন কৃতদাস তার প্রভুর সঙ্গে একটি লেনদেনের বিষয় বা একটি কাজ ভাগাভাগি He's করার trying to বিষয়, settle a deal with his master, a slave, concerning the responsibilities that is given to him by his master. তাই যে কাজ বা দায়িত্বভার সেই কৃতদাসকে দেওয়া হয়েছে সেই বিষয়ে তার প্রভুর সঙ্গে সে এটা নিয়ে যে আলোচনা করছে বা সেই কথা বলছে। How much time I need to work for this responsibility? How many hours in a day that I need to work for this responsibility as a steward? তাই যে দায়িত্বভার দেওয়া আছে সেই দায়িত্বভার নিয়ে আমি কত সময় বা কত ঘন্টা আমি কাজ করব প্রতিদিন, What am I supposed to do? আর আমি এই ব্যাপারে কি করব। Because now I'm a steward and I'm appointed as a steward, and am I little bit free to move around by myself? আর যেহেতু আমি তত্ত্বাবধায়ক হিসেবে মনোনীত হয়েছি, তাহলে আমি তত্ত্বাবধান করার জন্য শুধুমাত্র থাকবো না, বাইরে কিছু সময় আমি নিজের জন্য কাটাবো। How much I'm going to be paid for this? আর সেই কাজের জন্য আমাকে কত দেওয়া হবে। And the master said, you have no freedom at all. It is just like before. তাই প্রভু বলছে যে তোমার কোনো স্বাধীনতা নাই, তাহলে তুমি শুধুমাত্র যেমন আছো সেই মতোই থাকবে। You are not going to be given even salary for this. আর সেই কাজের জন্য তোমাকে বেতনও দেওয়া হবে না। And you have to work 24 hours a day. আর তুমি Always you have to be ready for this work. তুমি প্রতিদিন 24 ঘন্টা কাজ করবে এবং প্রতি সময় তুমি কাজে থাকবে। And imagine the slave says that I'm not interested to take this responsibility. আর মনে করুন যে সেই যে কৃতদাস হয়তো সেই কাজ করতে বারণ করলো, So I am leaving. তাই বলছে যে আমি ছাড়িয়ে যাচ্ছি। So even if you don't agree with the deal, the slave, the person cannot leave the master. আর যদিও সেই কৃতদাস সেই কাজ করতে মানা করে বা অস্বীকার করে, তবুও সে তার প্রভুকে ছেড়ে যেতে পারবে না। Because the slave doesn't belong to himself, he belongs to the master. কারণ কৃতদাস সে নিজে স্বাধীন নয়, কিন্তু সে তার প্রভুর অধীন। The slave is master's property. কারণ কৃতদাস সেই প্রভুর একটি সম্পত্তি। And this is the biblical idea of stewardship. আর এটি হচ্ছে বাইবেল সঙ্গত নীতি, যে এই যে দায়িত্বভার নেওয়ার বা তত্ত্বাবধান করা। If we look some of the parables of our Lord Jesus Christ concerning a wicked steward or wicked servant or good servant, faithful servant. যদি আমরা যে প্রভু যীশু খ্রিস্টের কয়েকটি উদাহরণ বা উপমা দেখি বাইবেলে, তাহলে আমরা বুঝতে পারবো যে অনেক বিষয় আছে যে প্রভু যীশু বলেছেন যে কৃতদাস এবং তার প্রভু, দুষ্ট প্রভু, এভাবে অনেক কাহিনী তিনি বলেছেন। A steward is not hired from outside to manage the property or the servants. আর সেই যে তত্ত্বাবধায়ক বাইরে থেকে আনা হয় না যে এই সকল সম্পত্তি দেখাশোনা করার জন্য। The steward is appointed from among the slaves itself. আর সেই যে তত্ত্বাবধায়ক সেই কৃতদাসদের মধ্য থেকেই নির্বাচন করা হয়। Master would choose and appoint someone among the slaves
whom he think is faithful. আর তাদের প্রভু তিনি নিজেই সেই যে কৃতদাসদের মধ্যে একজনকে মনোনীত করেন, যিনি বিশ্বস্ত, যাকে তিনি বিশ্বস্ত দেখতে পান, তাকেই তিনি এই যে তত্ত্বাবধায়কের জন্য দায়িত্বভার দেন। Though he is given that big responsibility to manage and look after his other slaves and other properties of the master, he is still a slave. আর যদিও সেই তত্ত্বাবধায়ক কৃতদাসদের মধ্য থেকে নির্বাচিত হন, তবুও তিনি যদিও অন্য কৃতদাসদেরকে তিনি তত্ত্বাবধান করেন এবং তাদের সেই প্রভুর সম্পত্তিও তত্ত্বাবধান করেন, তবুও তিনি তার প্রভুর কৃতদাসী থাকেন। Luke chapter 12 in verse 42 and 43, the Lord speaks here, "Who then is that faithful and wise steward, whom his master will make ruler over his household to give them their portion of food in due season?" Verse 43 says, "Blessed is that servant whom his master will find so doing when he comes." লুক 12 অধ্যায় 42 থেকে 43 পদ আপনি দেখুন। প্রভু কহিলেন, সেই বিশ্বস্ত, সেই বুদ্ধিমান গৃহদক্ষকে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনদের উপরে নিযুক্ত করিবেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময়ে খাদ্যের নিরূপিত অংশ দেয়। 44 পদ, ধন্য সেই দাস, যাহাকে তাহার প্রভু আসিয়া সেই রূপ করিতে দেখিবেন। Though he is given a big responsibility, he is still a slave. যদিও তিনি একটি বড় দায়িত্বভার নিয়ে আছেন, তবুও তিনি সেই কৃতদাসী আছেন। He doesn't belong to himself, he belongs to his master. Master owns him. আর তিনি সেই কৃতদাস, তিনি নিজের জন্য বা নিজের নন, কিন্তু তার প্রভু। That is the meaning of biblical stewardship. আর এটাই হচ্ছে যে বাইবেল সঙ্গত নীতি। 1 Corinthians, in the word of Apostle Paul in 1 Corinthians chapter 6, verse 19 and 20, Paul says, "Or do you not know that your body is the temple of the Holy Spirit who is in you, whom you have from God, and you are not your own, for you were bought at a price. Therefore glorify God in your body and in your spirit." প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 এবং 20 পদ দেখুন। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দিয়া কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। We have been bought, we have been purchased by God. আমাদেরকে মূল্য দ্বারা কৃত হইয়াছে, ঈশ্বর আমাদেরকে ক্রয় করিয়াছেন। If we belong to God and if God owns us, whatever we have belongs to the master. তাই যদি আমরা ঈশ্বরের হই, ঈশ্বরের অন্তর্গত হই এবং ঈশ্বর আমাদেরকে ক্রয় করিয়া থাকেন, তাহলে আমরা আর আমাদের নই, কিন্তু আমরা ঈশ্বরের, আমরা প্রভুর। In Bible times, the practice is the same thing. আর আর্থিক অর্থে এটা তা ঠিকই একই। Whatever the slaves earns, the slave cannot claim that. It goes to his or her master. আর যা কিছু সেই কৃতদাস আয় করে বা যা কিছু পায়, সেটি তার নিজের নয়, কিন্তু সেই বস্তুটি তার প্রভুর। Paul again in 1 Corinthians chapter 4 verse 7 says, সাধু পৌল প্রথম করিন্থীয় 4 অধ্যায় 7 পদে বলছেন, "And what do you have that you did not receive?" যা কিছু আছে তা তোমরা পাও না। Now if you did indeed receive it, why do you boast as if you had not received it? আর যখন পাইয়াছ, তখন যেন পাও নাই, এরূপ শ্লাঘা কেন করিতেছ? Think about what Paul is saying here. What do you have that you do not receive? আর যা এমন কি আছে যে যা পাইয়াছ, যা আছে কিন্তু পাও নাই? Everything that you have is
what you receive from the Lord. আর যা কিছু তোমার আছে সব কিছুই ঈশ্বর হইতে পাইয়াছ। You may earn it, you may labor for it, and you may say that it belongs to me and it is mine. আর সেই যা কিছু পাইয়াছ তার জন্য হয়তো পরিশ্রম করতে পারো, যা কিছু পরিশ্রম করে কামাই করতে পারো, কিন্তু যা কিছু তোমার আছে তা তোমার নয়। But who gave the strength to you? তাই তোমাকে সেই শক্তি কে দিল? Who gave you the skill that you can earn? আর সেই ক্ষমতা বা দক্ষতা কে দিল যে তুমি আয় করতে পারো? Who gives the blessing to you? আর সেই আশীর্বাদ কে দিল যে যার জন্য তুমি রোজগার করো? And everything that you have is from the Lord, and He is the master. আর যা কিছু আয় করিয়াছো, যা কিছু উপার্জন করিয়াছো, সব কিছুই তোমার নিজের নয়, কিন্তু তোমার ঈশ্বরের। If we read First Chronicles in chapter 29, আর যদি প্রথম বংশাবলী 29 অধ্যায় আমরা পড়ি, beginning from verse 11 to 14, আর 11 পদ থেকে শুরু করে 14 পদ পর্যন্ত, we find there David was praying. David is praying here. আর এখানে আমরা পাই যে দাউদ তিনি প্রার্থনা করছেন। David wanted to build the temple for the Lord. আর যে দাউদ তিনি ঈশ্বরের জন্য, সদাপ্রভুর জন্য একটি মন্দির তৈরি করতে যাচ্ছেন। But God said that you are not the one to build, but your son will build my house. কিন্তু ঈশ্বর বলছেন তুমি আমার মন্দির তৈরি করবে না, কিন্তু তোমার পুত্র আমার মন্দির তৈরি করবে। But David collected almost all the materials that will be needed in building the temple of God. কিন্তু দাউদ যা কিছু সেই মন্দির তৈরি করবার জন্য প্রয়োজন হয় সব কিছুই তিনি জোগাড় করে রেখেছেন। He encouraged the whole Israelites to bring whatever they can and whatever they have and give for the building of the house of the Lord. আর তিনি সমস্ত ইসরায়েল জাতিকে তিনি সেই দায়িত্ব দিয়েছেন যে যা কিছু প্রয়োজন হয় সেই মন্দির নির্মাণের জন্য সব কিছু যেন জোগাড় যন্ত্র করে। And David was even amazed to see how much the people of Israel, they came and they brought so many precious stones and even gold and silver and even whatever that would be needed for the temple. আর দাউদ তিনি দেখছেন যে যত লোককে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল তাহারা কি জোগাড় যন্ত্র করেছেন, অনেক মূল্যবান পাথর এবং স্বর্ণ রৌপ্য যা কিছু প্রয়োজন হয় অনেক কিছু তারা জোগাড় করে রেখেছেন। But let me read only the relevant portion there that I mentioned, 11 to 14 of that chapter in 1 Corinthians. তাই 1 Chronicles. শুধুমাত্র প্রথম বংশাবলী 29 অধ্যায় 11 থেকে 14 পদের মধ্যে আমাদের প্রয়োজনীয় যা কিছু আছে সব তা আমি পড়ব। Somewhere in verse 11, and David prays this: for all that is in heaven and in earth is yours. Yours is the kingdom of, O Lord. 11 পদে আছে, কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার, হে সদাপ্রভু, তোমার রাজ্য তোমারই। Look at the first line in verse 12. আর প্রথম লাইনটি আপনি দেখুন, All riches and honor come from you. তোমার হইতে ধন ও গৌরব আইছে। Look at the whole verse 14. আর 14 পদ, সম্পূর্ণ 14 পদটি দেখুন। But who am I and who are my people that we should be able to offer so willingly as this? For all things come from you, and of your own we have given you. কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে, যে আমরা এই প্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই? সমস্ত তো তোমা হইতে আইছে এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি তাহাই তোমাকে দিলাম। Look at the last line again. আর শেষ লাইনটি আবার দেখুন, And of your own we are giving it to you. আর বলছে যে তোমার যা কিছু তোমার তাহাই তোমাকে দিলাম।
David acknowledged that this very truth that everything belongs to God. আর দাউদ সেটি এখানে স্বীকৃতি দিচ্ছে যে সবকিছু যা কিছু আছে সবকিছু ঈশ্বরের। And what we are bringing is God's, what has God given only. আর যা কিছু আমরা নিয়ে আসি আমাদের সঙ্গে সবকিছুই ঈশ্বরের অধীন। So remember the first principle again, that everything that we have, including yourself, belongs to the Lord. তাই প্রথম ধাপটি স্মরণ করুন যে যা কিছু আমাদের আছে সবকিছু ঈশ্বরের অনুগত। This is the governing concept, the governing rule of the whole principle of all the principles of stewardship. আর সেটি একটি বৃহৎ নীতি যা যে অনেক যে নীতি আছে সেই নীতিগুলির মধ্যে Therefore, এটি মহৎ নীতি। তাই don't think that only the church money or is God's money. Only the organization's money is God's money. তাই মনে রাখবেন যে শুধুমাত্র যে মণ্ডলীর যে অর্থ সেটি যে মণ্ডলীর অর্থ ঈশ্বরের সম্পদ বা যে অর্গানাইজেশন বা সংগঠনের যে অর্থ সেগুলি ঈশ্বরের When we সম্পদ। think of God's money, we think of the church money, we think of ministry money, we think of the organization's money. যখন আমরা ঈশ্বরের অর্থ বা ঈশ্বরের সম্পদ বলে স্মরণ মনে করি তখন আমরা মনে করি যে মণ্ডলীর অর্থ বা অর্গানাইজেশন বা কোনো সংগঠন বা কোনো সমিতির অর্থ সেগুলি ঈশ্বরের সম্পদ। All the money that you have in your wallet, you have in your bank account. যা কিছু আপনার পার্সে বা আপনার পকেটে আছে, আপনার ব্যাংকে আছে, সবকিছুই All the property and assets that you have belongs to the Lord. যা কিছু সম্পদ আপনার আছে সবকিছুই ঈশ্বরের অধীন। And if everything you have belongs to your God, what does He expect you and I to do with our money? If everything belongs to God, what you are supposed to do in using, how you are supposed to use that money, in your own interest or in God's interest? তাই এখন যে আপনারা বুঝতে পারলেন যে সবকিছুই যদি ঈশ্বরের হয়, আমাদের যা কিছু আছে তাও যদি ঈশ্বরের হয়, তাহলে সেটি আমরা কিভাবে ব্যবহার করব বা কিভাবে আমাদের ব্যবহার করা উচিত। He expects us to use that on His behalf, only in His interest. আর তিনি আশা করেন যে আমরা সেইগুলি তত্ত্বাবধান বা ব্যবহার বা খরচ করব শুধুমাত্র তারই ইচ্ছা অনুযায়ী। We may think that it is my money, I work for it, I labor it, I earn it. আমরা হয়তো মনে করতে পারি যা কিছু আমাদের আছে সেগুলি আমাদের, আমরাই এটি উপার্জন করেছি এবং আমরাই তার জন্য পরিশ্রম করেছি এবং আমরা উপার্জন করে এনেছি। But because you yourself belong to God, you and I ourselves belong to God, and whatever we earn belongs to God. তাই যদি আমরা নিজেরাই ঈশ্বরের অধীন হই, তাহলে আমরা যা কিছু উপার্জন করে থাকি সবকিছুই ঈশ্বরের। If that is so, and that is, আর যদি তাহা হয় তাহলে spend on behalf of your master. তাহলে আপনার প্রভুর স্থানে আপনি সেইগুলি ব্যবহার করবেন। Spend only in the interest of the master. আর শুধুমাত্র আপনার প্রভুর ইচ্ছা অনুযায়ী আপনি তা ব্যয় করবেন। Spend in the only in the area your master would be pleased. আর যে দিকে আপনার প্রভু যেভাবে ব্যবহার করলে আপনার প্রভু খুশি হন সেইভাবেই আপনাকে তা ব্যবহার করতে হবে। Every time you think of using your money and resources, ask yourself if that is what your master would approve. আর যখন আপনি সেই টাকা খরচ করতে যাচ্ছেন বা ব্যয় করতে যাচ্ছেন, তখন আপনার প্রভুকে আপনি জিজ্ঞাসা করুন যে এই কাজের জন্য আপনার প্রভু স্বীকৃতি দিচ্ছেন কিনা। If it is in his interest or my interest, his benefit or my benefit. আর সেটি আপনার প্রভুর ইচ্ছা অনুসারে করা হচ্ছে না আপনার নিজের ইচ্ছা অনুসারে করা হচ্ছে, আপনার নিজের ভালোর জন্য বা নিজের
লাভের জন্য না আপনার প্রভুর লাভের জন্য করা হচ্ছে। Principle number 2 is this: দ্বিতীয় নীতিটি হচ্ছে spend according to your need, not according to what you want. আর আপনার প্রয়োজন অনুসারে আপনি তা ব্যয় করবেন, আপনার চাহিদা অনুসারে নয়। What you need is one thing, what you want is another thing. আপনার চাহিদা এক প্রকার এবং আপনার প্রয়োজন অন্য প্রকার। There is no end in what we want. আর চাহিদার কোনো অন্ত নেই, What we want has no limit. আর চাহিদার কোনো পরিসীমাও নেই। If possible and if I can, I want to own whole Assam. আমি যদি চাই তাহলে আমি সমস্ত আসাম প্রদেশটি আমি নিতে পারি। If possible, if I can, I want to own whole India. আর আমার চাহিদা হয়তো সমস্ত ভারতবর্ষ And even the whole world. এমনকি সমস্ত বিশ্ব আমার ক্রয় করতে ইচ্ছা। There is no end in what we want. আর এই যে চাহিদার কোনো অন্ত নেই। That's what the world power is doing. আর সেই যে বিশ্বের যে শক্তি তাই They are fighting for powers to own more and more and more and more. আর তারা সেই ক্ষমতা ক্রয় করবার জন্য সংগ্রাম করে যাচ্ছে, প্রতিদিন ধীরে ধীরে বাড়তে আছে। But God is not concerned about what we want. He is concerned about what we need. আর তার সেই যে তিনি তা নিয়ে চিন্তা করেন না যে আমাদের কি চাহিদা, কিন্তু আমাদের কি প্রয়োজন সেটা নিয়ে তিনি চিন্তা করে থাকেন। His desire for us is not to live a luxurious life. তাহার অভিলাষ আমাদের বিলাসবহুল জীবন যাপনে নয়, But his desire for us is to do his will. কিন্তু তাহার অভিলাষ হচ্ছে যে যেন আমরা তার ইচ্ছাই সিদ্ধ করি। If it is God's desire for all the believers for us to live a luxurious life, we all would be living like Ambani. আর I'm sure. যদি ঈশ্বরের এমন ইচ্ছা হতো যে আমরা যেন প্রত্যেকেই বিলাসবহুল জীবন যাপন করি, তাহলে আমরা সকলেই আম্বিয়নের মতো হয়ে যেতাম। But God is not concerned about it. কিন্তু ঈশ্বর তা নিয়ে চিন্তা করেন না। God is more concerned about more important things, spiritual things, eternal things. আর ঈশ্বর অনেক বড় বিষয় নিয়ে চিন্তা করেন, যা হচ্ছে আমাদের আত্মিক জীবন এবং আমাদের আত্মিক প্রেম বা যে অনন্ত জীবন নিয়ে তিনি চিন্তা করেন। And in fact, God has concern on this earth for us. He has concern for our need. আর যেহেতু আমরা এই জগতে আছি, তাহলে সেই হেতু তিনি আমাদের প্রয়োজন নিয়ে তিনি চিন্তা করে থাকেন। Philippians chapter 4, in the word of Paul, in verse 19, he says, ফিলিপিও পুস্তকে 4 অধ্যায় 19 পদে বলছেন, and my God shall supply all your needs according to his riches in glory by Christ Jesus. আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। Paul doesn't say that my God shall supply all you want. তাই বাইবেল বা সাধু পৌল এই কথা বলেননি যে যা কিছু আমাদের চাহিদা সবকিছুই যেন আমরা পাই। But Paul is sure about this, that our God will supply all that we need. এই পৌল নিশ্চিতভাবে তিনি বলছেন যে আমাদের যা প্রয়োজন, আমাদের যা দরকার, সেই জন্য সেই জিনিসগুলো ঈশ্বর যেন পূরণ করেন। And he is going to do that and supply that from his glorious riches. আর তিনি তা আমাদেরকে দিয়ে থাকেন তার পূর্ণ ধনের ভান্ডার থেকে। In Matthew chapter 6 verse 33, we all know this. আর মথি 6 অধ্যায় 33 পদে বলছেন, But seek ye first the kingdom of God and his righteousness, and all these things shall be added unto you. কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। Our Lord had already said before this that do not worry about what you would eat and drink and what you would wear.
তাই আমাদের প্রভু প্রথমেই তিনি বলেছেন যে আমরা যেন আমাদের প্রয়োজনীয় যা কিছু আমাদের দরকার তা নিয়ে আমরা যেন চিন্তা না করি। There is something that is more important that you need to be worried about. আর তার থেকে বেশি প্রয়োজন এমন কিছু আছে তার জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে। You worry about the spiritual things, the kingdom of God. আর তোমাদের আত্মিক জীবনের জন্য এবং স্বর্গরাজ্যের জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে। Seek first the kingdom of God and His righteousness. আর প্রথমে যেন তার রাজ্য এবং তাহার ধার্মিকতার বিষয়ে আমরা চিন্তা করি। And He said, all these things shall be added unto you. আর তাহলে বাকি সব কিছুই তোমাদের প্রয়োজন মতো দেওয়া হবে। All these things, that means all you are worrying about, what you eat, what you would drink, and what you would wear. তাই সবকিছু বলতে যা কিছু নিয়ে তোমরা চিন্তা করছো, কি খাবে, কি পড়বে, কিভাবে চলবে, সবকিছু ঈশ্বর দিবেন। That is the need, not what we want. That's not the luxury thing. That's the basic need of our life. আর সেটি প্রয়োজন মতো, সেটি বিলাসবহুল জীবনযাপনের জন্য নয় এবং সেটি অদরকারি কিছু নয়, কিন্তু প্রয়োজন মতো তিনি দিবেন। That doesn't mean that need is a small thing and what we want is a big thing. তার মানে এই নয় যে প্রয়োজনটা অনেক ছোট বিষয় এবং যা কিছু আমরা আমাদের চাহিদা সেটা অনেক বড় বিষয়। Need can be even big thing. আর চাহিদা হয়তো অনেক বড় হতে পারে। And if you really need it, আর সেই যে প্রয়োজনীয়তা অনেক বড় হতে পারে এবং যদি আপনার তা প্রয়োজন হয়, Paul says, "My God shall supply all your needs." সেই প্রয়োজন বড় হলেও ঈশ্বর তা দিবেন। He's not just talking about food and shelter. তিনি শুধুমাত্র বাসস্থান এবং খাওয়ার বিষয়ে বলছেন না। All that you need for your ministry, আর যা কিছু প্রয়োজন তোমার সেবা কাজের জন্য, all that you need for your family, আপনার পরিবারের জন্য God will supply. ঈশ্বর তিনি যোগাবেন। But God is not interested in supplying all that you want. আর ঈশ্বর আপনাদের চাহিদা মতো কোনো কিছু যোগাবেন না। That is not His will. সেটা তার ইচ্ছা নয়। Every time when you think of buying something, মনে do not forget to ask yourself this. আর প্রত্যেকবার যখন আপনি কিছু না কিছু ক্রয় করতে যাবেন, আর প্রতিবার আপনি নিজেকে সেই প্রশ্ন করুন, Do I need this? Or is it simply because I like it? I want it? সেটাতে কি আমার প্রয়োজন আছে, না শুধুমাত্র আমার পছন্দ বলে আমি সেটি ক্রয় করতে চাই? Maybe small thing, maybe big thing. হয়তো ছোট হতে পারে বা অনেক বড় জিনিসও হতে পারে। The question we need to ask ourselves before we buy anything is, do I really need it? তাই প্রথমে ক্রয় করার পূর্বেই প্রশ্ন করতে হবে নিজেকে যে এইটাতে আমার কি প্রয়োজন আছে না। Or is it because I want to buy it because it is impressive, it is attractive, I like it? আর না এটি খুব সুন্দর দেখতে এবং এটি আমার খুব ভালো লাগছে তার জন্য আমি ক্রয় করব। But I may not need it. হয়তো সেটিতে আমার কোনো প্রয়োজন নাই। Often we think we need it and we try to defend ourselves that we need it. প্রায়শই আমরা চিন্তা করি যে এটাতে আমার প্রয়োজন আছে, কিন্তু হয়তো সেটার কোনো প্রয়োজন নাই, Simply because we want it. কারণ শুধুমাত্র আমাদের এটাতে চাহিদা আছে বলে আমরা সেটি চাই। Simply because we want something, we think and we try to defend ourselves that we need this, so we'll buy this. হয়তো আমরা চাই বলে মনে করি এবং বা আমরা নিজেদেরকে সেটা বুঝাতে চেষ্টা করি যে এইটিতে আমার প্রয়োজন আছে। You may need a car. হয়তো আপনার একটা গাড়ির প্রয়োজন আছে, And car is no more a luxury thing today. আর কার বা গাড়ি আজকালকের দিনে এটি একটি বিলাসবহুল নয়। It is a need for many people today. আর এটি অনেকেরই প্রয়োজন আছে। For some, they may not need, of course. হয়তো অনেকের সে গাড়িতে প্রয়োজন নাই। But suppose you need a car, you really need a car. আর যদি আপনার গাড়ির প্রয়োজন হয় For your duty, for your family, for your ministry.
সত্যি আপনার গাড়ির প্রয়োজন হতে পারে আপনার পরিবারের জন্য, আপনার মণ্ডলীর জন্য, আপনার সেবা কাজের জন্য। What car do you buy? কি ধরনের গাড়ি তখন আপনি কিনবেন? It's not about it's not about your budget. আর এটি আপনার যে বাজেট বা আপনার পরিকল্পনা অনুসারে You may be able to buy even expensive car. Suppose you are a rich man. হয়তো আপনি খুব ধনী হতে পারেন এবং আপনি খুব একটি মূল্যবান গাড়ি আপনি But ক্রয় করতে the পারেন। question is, do you really need that luxurious, expensive car? তাই হয়তো প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি যদিও সক্ষম আছেন একটি খুব দামি গাড়ি কেনার জন্য, কিন্তু আপনার কি সেই দামি গাড়িতে প্রয়োজন আছে? If I buy a Maruti, is that enough and that serve my purpose, that serve the need? Or I can buy a Mercedes, but what do you decide? তাই আমি একটি মারুতি গাড়ি কিনতে পারি, সেই গাড়িতে আমার প্রয়োজন মিটে যাবে, আমার যা কিছু প্রয়োজন আছে তা হয়ে যাবে, কিন্তু যেহেতু আমি মার্সিডিজ গাড়ি কিনতে সক্ষম, তাহলে আমি কি করব? You may have that money, হয়তো আমার সেই গাড়ি কেনার টাকাও আছে, but that is not the point. কিন্তু এটি এখানে প্রশ্ন নয়। Do you really need it? আপনার কি তাদের প্রয়োজন আছে? Do you think like God has some other purpose to use with that money for something else? আপনি কি চিন্তা করতে পারেন যে আপনার যে বাড়তি বা অনেক টাকা যে আছে, সেই টাকা ঈশ্বরের হয়তো পরিকল্পনা হতে পারে এবং সেই টাকা দিয়ে ঈশ্বরের অন্য কিছু পরিকল্পনা করতে পারেন। Because it is God's money, He also has a plan. And we need to find out His plan to use that money that He has entrusted you and me as a steward for what we are going to use it. তাই আপনার কাছে যে ধন আছে, যে অর্থ আছে, সেটি ঈশ্বরের ধন, ঈশ্বরের অর্থ, এবং নিজেকে প্রশ্ন করুন এবং তা খুঁজে বের করার চেষ্টা করুন যে ঈশ্বর যে আপনাকে এই ধন দিয়েছেন, সেই ধনে ঈশ্বরের অন্য কোনো পরিকল্পনা আছে কিনা। And often it also happens that we need many things. Not about what we want. We need many things. তাই প্রায়শ এমন হয় যে আমাদের শুধুমাত্র একটা দুইটা যে চাহিদা এমন নাও হতে পারে, আমাদের অনেক কিছু আমাদের প্রয়োজন হতে পারে। But the resource that I have, the money that I have, the budget that I have cannot buy all the things that I need. তাই আমাদের প্রয়োজন অনুসারে আমাদের যে অর্থ আছে, আমাদের যে টাকা আছে, তা দিয়ে সবকিছু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব না হতে পারে। It's not talking about what you want, but what you really need. তাই আপনার চাহিদার কথা বলছি না, কিন্তু আপনার সত্যিকারের প্রয়োজনের বিষয় আমি বলছি। That's when you need to set your priorities. আর সেই সময়ে আপনার যা কোন প্রয়োজনে আপনার অগ্রাধিকার দেওয়া উচিত, তাতে আপনাকে দিতে হবে। You need all those 4 things or 5 things. আপনার হয়তো 4-5টা জিনিসের প্রয়োজন হতে But I পারে। cannot buy all these 4 or 5 things this month or this year. হয়তো সেই প্রতিটি জিনিস আমার কাছে সেই আজকে বা এই মাসে বা এই বছরের মধ্যে কেনা সম্ভব নাও হতে পারে। So which one I can delay for next month or for next year or for some months? তাই কোন জিনিসগুলো পরে কিনলেও হবে, তা নিয়ে আমাদের বিবেচনা করতে হবে। And you think this, and this is a comfort to every one of us when we think this. আর যখন আমরা এই বিষয়ে চিন্তা করি, তখন সেইটি আমাদের অন্তরে অনেক শান্তি দেয়। What I have is God's money. যা কিছু আমার কাছে আছে, সবকিছুই God ঈশ্বরের will দান। supply all my needs. আর আমার প্রয়োজন অনুসারে ঈশ্বর সবকিছু জুগিয়ে থাকেন। Is it not that God doesn't know my need? এটা এমন নয় যে ঈশ্বর আমার প্রয়োজন জানেন না। God knows my need better than I do myself. আর ঈশ্বর আমার থেকেও তিনি আরো ভালোভাবে জানেন আমার প্রয়োজনের বিষয়গুলি। So why we really worry about
আর তার জন্য আমি কেন দুশ্চিন্তা করছি? If God doesn't supply this time, maybe I can delay this time. আর যদি ঈশ্বর এখন এই প্রয়োজনটি পূরণ না করে থাকেন, তাহলে আমরা সেই জিনিসটাকে আরো পিছিয়ে দিব। Why should I worry about I cannot buy all these things this month? আর কেন আমরা এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যে প্রতিটি জিনিসই আমাকে এই মাসের মধ্যেই ক্রয় করতে হবে? I am just a steward, I am just a slave. আর আমি শুধুমাত্র তত্ত্বাবধায়ক, একজন I তত্ত্বাবধায়ক, আমি belong to কৃতদাস। God. আর আমি- Whatever God gives me, that money is God's money for me to manage. আর আমি ঈশ্বরের অধীন, এবং যা কিছু আমাকে দেওয়া হয়েছে সবকিছুই ঈশ্বরের, এবং শুধুমাত্র তার ধনের তত্ত্বাবধায়ক হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। This is the area I can tell you, dear brothers and sisters, that we fail, and many of us fail many times. আর এই বিষয়ে বিবেচনা করাতে আমরা সর্বদাই অকৃতকার্য হই। Many times we go for what we want. আর আমরা প্রায়শই যে এইদিকে যাই যে আমাদের চাহিদা, সেই চাহিদার দিকেই আমরা বেশি লক্ষ্য করি। Sometimes we try to buy things and we own things and we are not able to handle it. আর অনেক সময় এমন কিছু জিনিস আমরা ক্রয় করি যা কিছু আমরা ব্যবহারই করতে জানি না, And somebody would take away. আর অন্যকে তা আমাদের দিতে হয়। Why? কি কারণে? Because we don't really need it. কারণ তাতে আমার নিশ্চয়ই প্রয়োজন নাই। So decision making in what we buy, in this balancing in this area, need and want, what I want, is very, very important. তাই এই দিকে পরিমাপ করতে যেন আমরা সক্ষম হই, তাহলে আমরা আমাদের যে যা কিছু ধন ঈশ্বর দিয়েছেন তাতে আমরা কৃতকার্য হতে পারব। The third principle is this: আর তৃতীয় ধাপটি হচ্ছে live and spend according to your budget. আর আপনার যে অর্থ আছে, যে ক্ষমতা আছে, সেই অনুসারে আপনি জীবন যাপন করুন। Many of us and most of us fail in this area. আর প্রত্যেকেই আমরা এই বিষয়ে বিফল হই। Some are better than others, of course. হয়তো কেউ এই দিকে একটু ভালো করে থাকেন, But very often we fail in this. তাই প্রতি সময় আমরা এই দিকে আমরা বিফল হয়ে যাই। There is a saying, cut your coat according to your clothes. তাই আপনার কাপড়ের পরিমাণ অনুযায়ী আপনি আপনার কোটের জন্য কাটুন। And I believe we have that kind of saying, like spend your money according to your income. আর এরকমই যে আপনার আয় অনুযায়ী আপনি ব্যয় করুন। We have that kind of saying in most of in our language, in our tradition. আর এরকম কথা আমরা আমাদের জীবনযাপনে বা প্রতিদিন আমরা শুনে থাকি। Undertake a project according to your available funds. আর আপনি আপনার ধন অনুসারে, আপনার অর্থ অনুসারে আপনি পরিকল্পনা করতে পারেন। Jesus said an analogy, illustration in Luke chapter 14. আর লূক লিখিত সুসমাচার 14 অধ্যায়ে তিনি একটি উদাহরণ দিয়েছেন। In verse 28 to 30 he says, "For which of you intending to build a tower does not sit down first and count the cost, whether he has enough to finish it? Lest after he has laid the foundation and is not able to finish, all who see it begin to mock him, and saying, this man began to build and was not able to finish." 14 অধ্যায় 28 থেকে 30 পদ, বাস্তবিক দুর্গ নির্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কিনা? কি জানি ভিত্তিমূল বসাইলে পর যদি সে সমাপ্ত করিতে না পারে, তবে যত লোক তাহা দেখিবে সকলে তাহাকে বিদ্রূপ করিতে আরম্ভ করিবে, বলিবে এ ব্যক্তি নির্মাণ করিতে আরম্ভ করিয়াছিল কিন্তু সমাপ্ত করিতে পারিল না। In fact, Jesus is talking this in the context of the cost of discipleship.
আর তিনি এটি তার যে শিষ্যগণের যে মূল্য সেই বিষয়ে তিনি এই কথা বলেছেন। If you want to follow me, it's going to cost you something. আর যদি তুমি আমাকে অনুসরণ করো তাহলে তার জন্য তোমাকে কিছু ব্যয় করতে হবে। Have you thought about that cost? আর আপনি কি এই ব্যাপারে চিন্তা করেছেন? But the principle is the same here in our budget. কিন্তু নীতিগত দিক থেকে এটি কি রকম, আমরা যে বাজেট বা পরিকল্পনার কথা You want to take up বলছি, a project. You want to build a house. আপনি হয়তো একটি গৃহ নির্মাণ করতে যাচ্ছেন And you start counting the cost, how much it's going to cost. আর আপনি সেই অর্থ গুনতে শুরু করলেন যে তার জন্য কত ব্যয় হবে। Make sure that you don't just start with some money that is not even enough for a foundation. আর হয়তো আপনি কাজ শুরু করে দিলেন, নির্মাণের কাজ শুরু করে দিলেন, আর আপনার কাছে যে অর্থ আছে তা দিয়ে ভিত্তিমূল স্থাপন করার জন্য যথেষ্ট নয়। And you don't have any other means, and you don't see any money coming. আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন না যে কোথা থেকে টাকা আসবে। And that foundation is going to lie down there for years and years. আর সেই যে ভিত্তিমূল অর্ধেক স্থাপন করা ভিত্তিমূল সেটি পড়ে রইল বছরের পর বছর। And people are going to mock, and this man started, what happened? আর অন্যরা লোকেরা বিদ্রূপ করতে থাকবে যে এই ব্যক্তিটি এই গৃহ নির্মাণের কাজ শুরু করলো কিন্তু থেমে গেল, কি হলো? Have you seen that kind of foundation lying around here when you travel here and there? আপনি কি যখন আপনি কোনো দিকে যান সেই সময় এরকম ভিত্তিমূল স্থাপন করা কোনো গৃহ আপনি দেখেছেন? Maybe he has changed the plan. Okay, that's fine. হয়তো সে তার পরিকল্পনাটি পরিবর্তন করেছে, But এটি হতে পারে। that even is included here in counting the cost. আর এটিও সেই যে অর্থ গণার মধ্যেই পড়ে। Is this what I really need to do? Whether this is what God wants me to do? আর এই যে আমি গৃহটা এইভাবে নির্মাণ করলাম তার কি আমার প্রয়োজন আছে? আর এটি যেভাবে আমি সেই যে নির্মাণের কাজ শুরু করলাম সেটি কি ঈশ্বরের চান? ঈশ্বর সেটিতে খুশি হন? Is your living style, is your living standard according to your income? তাই আপনার জীবনযাপনের যে নিয়ম নীতি আপনার আয় অনুসারেই হোক। Do not pretend to be someone you are not. তাই আপনি যা নয় সেই রকম ভাবে আপনি যেন ভান না করেন। Yes, you can think great, you can do great thinking, but do not act greater than you actually are financially. আপনি হয়তো অনেক বড় বড় বিষয়ে চিন্তা করতে পারেন, কিন্তু আপনি সেই চিন্তাগুলি আপনি কাজে লাগাতে পারেন না। আপনার যে অর্থ আছে বা আর্থিক সক্ষমতা আছে সেইটা থেকে বড় কিছু আপনি করতে পারেন না বা করার জন্য আপনি চেষ্টা না করেন। People know who you are financially. কারণ লোকেরা জানে যে আপনি আর্থিকভাবে কতটা সক্ষম। Do you think that people do not know your financial condition? আপনি কি মনে করেন যে অন্যরা আপনার আর্থিক অবস্থা জানে না? You cannot fool them. তাদেরকে আপনি বোকা বানাতে পারবেন না। And it is foolishness to pretend to be rich when I am not. আর এটি বোকামি যে যখন আমার অর্থ নাই, অর্থ সংকট আছে, তখন আমি একজন ধনী ব্যক্তি বলে আমি ভান করতে পারি না। When we do that, we are deceiving ourselves. আর যখন আমরা তা করি তখন আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই। We don't also need to pretend to be very humble person, wearing shabby clothes. That's again hypocrisy. আর আমরা যেন খুব শান্ত এবং খুব নমনীয় হয়ে যেন আমরা না চলি, আর এটি হিপোক্রেসি বা
pretending to be good. আমরা অন্তরে মানে বাইরে ভালো সাজি কিন্তু অন্তরে ময়লা এরকম আছে বুঝায়। So, people know our condition. লোকেরা আমাদের অবস্থা জানেন। People will respect you and trust you when you only behave the way who you are. আর লোকেরা আপনাদেরকে বিশ্বাস এবং ভরসা করবে যদি আপনি যেমন আছেন, যেমন আপনি তেমনই যদি থাকেন। That way people will see your sincerity. শুধুমাত্র লোকেরা আপনার যে কোনো কাজে বা কোনো কিছুতে আপনি যে সিনসিয়ার বা আপনি শান্ত স্বভাবের তা লোকেরা দেখবে। You cannot pretend to be rich and gain trust from others. আর আপনি যা নয় তা সেজে আপনি অন্য কারো ভরসা আপনি জিততে পারবেন না। I have seen people and I have seen many people like this. আমি অনেক লোককে এরকম দেখেছি। They dress very well. তারা খুব ভালো পোশাক পরিচ্ছদে থাকে, Expensive clothes. অনেক দামি কাপড় তারা পরে থাকে। Only branded clothes. শুধুমাত্র যে বড় বড় কোম্পানির জামা কাপড় পরে। Is good to wear nicely, properly. আর এটি ভালো, খুব সুন্দরভাবে সাজ পোশাকে থাকা। But why we should show off that when we don't really have that enough to that standard? আর তা নিয়ে আমরা কেন বারবারন্ত করব যখন আমি সাধারণ ভালোভাবে আমি থাকতে পারি? It is foolishness. আর এটি একটি বোকামি। I don't gain anything by doing that. আর আমি তা করে আমি কোনো কিছু আমি লাভ পাই না। People rather don't respect me because I'm not sincere, I'm not transparent, I'm not open. আর অন্যদিকে লোকেরা আমাকে বিশ্বাস করবে না, ভালোবাসবে না, কারণ আমি এই সকল দিকে আমি সিনসিয়ার নই। Yes, we want to wear something presentable. আর হয়তো আমি যা কিছু ভালো তা পরব, যা কিছু পরে আমি সকলের সম্মুখে আসতে পারবো। That's enough. আর এটি যথেষ্ট। If you have 2 pairs of clothes that's presentable in the public before everyone, it's good enough. আর হয়তো আপনার দুইটি কাপড় থাকতে পারে যা আপনি পরে সকলের সম্মুখে আসতে পারেন, আর এটাই যথেষ্ট। So live according to your income, live according to your budget. তাই আপনার আর্থিক অবস্থা অনুসারে, আপনার আর্থিক পরিকল্পনা অনুসারে আপনি জীবনযাপন করুন। Keep track on your spending. আর আপনার যা কিছু ব্যয় হয় তার উপর আপনি নজর রাখুন। Make a budget for every month. আর প্রত্যেক মাসেই আপনি আর্থিক ব্যয়ের একটি পরিকল্পনা How much করুন। do I spend for kitchen? How much do I spend for clothing, medicals, and toiletries, and any bills, any unseen miscellaneous? Those things. Make a budget for that month. আর রান্নাঘরের জন্য আমি কত ব্যয় করব, আমি বাথরুমের জন্য আমি কত ব্যয় করব, এবং জীবনযাপনের জন্য কত ব্যয় করব, সবকিছু যেন আমরা একটি হিসাব একটি কষে নেই। You know your income, how much you get in a month. আর আপনি জানেন আপনার আয় কত। So accordingly, you need to set a particular budget for every category accordingly. আর প্রতি মাসে আপনি কত আয় করেন সেই অনুসারে আপনাকে পরিকল্পনা করতে হবে প্রতি মাসে আপনি কত খরচ করবেন। And always keep 10 to 20% for saving in that budget. আর প্রতি মাসেই আপনি হয়তো 10% বা 20% আপনি সেভ করতে পারেন। I do it every day. আর আমি প্রতিদিন তা করে থাকি। Even before I use organizations' money, church money, for my own family, I keep a budget. For every month I have a chart. তাই আমি মণ্ডলীতেও যখন কাজ করেছি, আমি একটি সমিতিতে যখন কাজ করেছি, তখন আমি প্রতি মাসের বাজেট আমি পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা আমি করে থাকি। আমি আমার পরিবারেও তা করি। I count my cash at the end of the day, every day at the end. আর
প্রতিদিনের শেষে আমি আমার হাতে কত মূলধন আছে তা আমি গণে রাখি। Even single rupee I spend, I write down in my notes. আর প্রতিদিন আমি হয়তো 1 টাকা খরচ করলেও আমি তা লিখে রাখি। So at the end of the day, I will check my cash balance and my expenditure and whether that is tally with checking with the opening balance of the day. আর প্রতিদিন দিনের শেষে আমি আমার যা খরচ হয়েছে তা এবং আমার হাতে যা আছে তা আমি মিলিয়ে দেখি যে তা মিলছে কিনা। So that's a good practice. That's how you know how things that you have spent or any money is lost. আর সেটি খুবই ভালো একটি অভ্যাস যা আমাদের করা উচিত। আর তাতে আমরা বুঝতে পারবো যে আমার আমার অর্থ কোনো মানে যাতে প্রয়োজন নাই সেই অপ্রয়োজনীয় ভাবে খরচ হয়েছে বা কিছু হারিয়ে গেছে। If you are using computer, if you have a computer, you can use Microsoft Excel. It's very easy to use, and that way you know how much total for the month that I have spent for that category. আর যদি আপনি কম্পিউটার ইউজ করে থাকেন, কম্পিউটার ব্যবহার করলে আপনি কম্পিউটারে মাইক্রোসফট এক্সেলে এটি খুবই সুবিধাজনকভাবে আপনি হিসাব রাখতে পারেন প্রতি মাসের শেষে আপনার কত খরচ হয়েছে। Live according to your budget, spend according to your budget. তাই আপনার আর্থিক অবস্থা অনুসারে আপনি জীবনযাপন করুন এবং আপনার আর্থিক অবস্থা অনুসারে আপনি আপনার অর্থ ব্যয় করুন। Last principle I would like to mention is this. আর শেষ যে নীতিটি হচ্ছে সেটি এরকম: Do not borrow unless it is an emergency. আর আপনি কখনো কোনো কারো কাছে অর্থ ধার নেবেন না যদি না আপনার বিশেষ প্রয়োজন হয়। Bible doesn't explicitly say against borrowing. আর আমাদের বাইবেলে যে ধার নেওয়া যে একেবারেই তা ভালো নয় তা বলছে না, But Bible implicitly teaches that borrowing, discouraging borrowing, and borrowing is not a good habit. কিন্তু বাইবেল বলছে যে ধার নেওয়াটা একটি ভালো বিষয় নয়, কিন্তু ধার নেওয়াটাকে কোনো একটি ভালো অভ্যাস নয়। Proverbs 22:7 says, হিতোপদেশ 22 অধ্যায় 7 পদে বলছে, the rich rules over the poor, ধনবান দরিদ্রগণের উপরে কর্তৃত্ব করে, and the borrower is servant to the lender. আর ঋণী মহাজনের দাস হয়। Regular practice of borrowing means there is something wrong. You are not disciplined. আর সর্বদা যদি আমরা সেই যে ধার নেওয়ার অভ্যাস করে থাকি তাহলে আমাদেরকে সেটি উশৃঙ্খলতা বোঝায় বা If you have the habit of borrowing on regular basis, be careful. তাই আমরা check yourself. আমরা যদি সর্বদা সেই যে ধার নেওয়াটা আমরা যদি অভ্যাসে পরিণত করি তাহলে সেটিকে বদ অভ্যাস বলে, এবং আপনি নিজেকে তা নিয়ে পরীক্ষা করুন। Those who have the habit of borrowing do not repay unless they are pressurized. এরকম যার অভ্যাস থাকে ধার নেওয়াটা তারা সেই ঋণ পরিশোধ করে না, এবং তাদেরকে যতক্ষণ না আমরা জোর দিচ্ছি ততক্ষণ তারা সেই ধার পরিশোধ করতে চায় না। There are people, yes, of course, who borrow on emergency purpose occasionally, and they are very good people that they mention, and I will pay, and they repay in time. তাই আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক কষ্টের সময়ে, অনেক দুর্যোগের সময়ে তারা ধার নিয়ে থাকেন এবং তারা খুবই ভালো সেই ধারটি পরিশোধ করতে। But if you have the habit of borrowing on regular basis, I'm very sure many of that thing you borrowed you are not going to pay. যদি সেই ধার নেওয়াটাকে আপনি অভ্যাসে পরিণত করেন তাহলে
আমি নিশ্চিত যে আপনি সেই ধার কখনো পরিশোধ করতে পারবেন না যতক্ষণ না আপনাকে জোর দেওয়া It's হচ্ছে। a shameful thing for a believer to do that. আর এটি একজন বিশ্বাসীর পক্ষে এটি খুবই লজ্জাকর বিষয়। Psalm 37:21 says, "The wicked borrows and does not repay." গীত সংহিতা 37:21 পদ বলছে, দুষ্টগণ ঋণ করিয়া পরিশোধ করে না। And it says, "But the righteous shows mercy and gives." আর এখানে তাও বলছে যে কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল। You see the contrast here. The wicked borrows and does not repay. তাই এখানে আপনি দুইটি কথার মধ্যে বিপরীত অর্থ আপনি দেখতে পাচ্ছেন And যে in the second part it says that, "But the righteous," it doesn't say that, "But the righteous pays back." It doesn't say. তাই এখানে এটা বলছে না যে দুষ্টগণ পরিশোধ করে না, কিন্তু ধার্মিকগণ যে পরিশোধ করে এই কথাটি এখানে বলছে না। So it says, "The righteous shows mercy and gives." আর এখানে বলছে যে ধার্মিক দয়াবান এবং দানশীল। The contrast is not that, and the comparison or the contrast is not that the wicked borrows and do not pay, the righteous borrow and pay. That's not the point. তো এখানে একটির বিপরীতে একটি যে এমন নয় যে যারা দুষ্ট তারা ঋণ পরিশোধ করে না, কিন্তু যারা ধার্মিক তারা ঋণ নিয়ে পরিশোধ করে। The এরকম contrast নয়। is that the wicked borrow and still they don't repay, but the righteous they don't borrow, they rather show mercy, they rather gives. এখানে এরকম বলার অর্থ হচ্ছে যে দুষ্টগণ ঋণ পরিশোধ করে না, কিন্তু যারা ধার্মিক তারা ঋণ করে না, কিন্তু উল্টে তারা আরো দান করে থাকে। If someone asks you money, যখন it can be a genuine thing, but at the same time, watch out and be careful. যদি কেউ আপনার কাছে এসে কোনো অর্থ ঋণ চায়, তাহলে আপনি চেষ্টা করবেন যে তার সত্যি প্রয়োজনে সে চাইছে কিনা, আর সেদিকেও সতর্ক থাকবেন যে আপনি যাকে দিচ্ছেন সে কিরকম লোক। Be careful even in lending money. আর আপনি সতর্ক থাকবেন যে আপনি যখন কাউকে You ধার are দেন, not borrowing, you are lending, you are helping, you are trying to help, but still it can bring problem. আর আপনি হয়তো ধার নিচ্ছেন না, কিন্তু আপনি ধার দিচ্ছেন, আর সেই ধার দেওয়ার মধ্যে অনেক সমস্যা আসতে পারে। I remember many years ago, my brother borrowed about 10,000 from his principal. He was working in a school at the time. তাই অনেক বছর আগে আমি এখনো স্মরণ করি, আমার ভাই তার স্ত্রী যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলেন। My brother could not repay as he promised in time. আর আমার ভাই যেমন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো তিনি সেই ঋণ পরিশোধ করতে And পারেননি। he was trying to avoid him. আর তারপর তিনি তাকে অবজ্ঞা করে চলছেন। They were very good friends actually. তারা দুইজনেই খুব ভালো বন্ধু ছিলেন। Only good friends will come to borrow money আর because শুধুমাত্র they have trust in you. যাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে তাদের মধ্যেই সেই আর্থিক লেনদেন হয়ে থাকে, কারণ একজন অপরকে বিশ্বাস করে। One morning, the principal came to our house, but my brother was somehow not there at that time. একদিন সকালবেলা সেই প্রিন্সিপাল আমাদের ঘরে আসলেন, এবং সেই সময় আমার ভাই আমাদের ঘরে ছিল না। I never forget what he said. আর আমি এখনো ভুলতে পারি না তিনি যা বলেছেন। It's not just about the money, but I'm afraid that I'm losing my friendship with him. আর তিনি এই কথা বলেছেন যে সেটি সেই টাকার বিষয়ে নয়, অর্থের বিষয়ে নয়, কিন্তু আমি ভয় করছি যে আমাদের মধ্যে যে বন্ধুত্বতা আছে সেই বন্ধুত্বতা যাতে নষ্ট না হয়। Borrowing and lending can break friendship. You can lose friendship. তাই ধার নেওয়া এবং ধার দেওয়া, সেই ধার নেওয়া দেওয়ার মধ্যে হয়তো বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট হতে পারে। You can lose the trust. একজনের উপর আরেকজনের You বিশ্বস্ততাও can নষ্ট lose হতে the পারে। integrity.
আর একজনের যে আরেকজনের যে সম্মান সেটা তাও নষ্ট হতে পারে। I have some kind of principle myself. আর আমার এরকম একটি নীতি আছে। I'm not saying that I'm able to strictly follow this. I'm not saying that. আমি বলছি না যে এটি আমি খুব সতর্কভাবে শক্তভাবে সেটি অনুসরণ করছি। And of course, I don't have money to lend to people as well. আর এটি সত্যি যে আমার এমন টাকা নেই যে আমি কাউকে ধার দেই। But I hardly lend to people even if I have money. আর যখন আমার কাছে কিছু মাত্র অর্থ থাকে আমি খুব কমই আমি কাউকে ধার দিয়ে থাকি। What I would do often and what I try to do as a principle is that, okay, brother, sister, this is what I can help you. This much I can help you. You don't worry much about what to return it or not to return it. তাই যখন এমন অবস্থা হয় তখন আমি এই কথা বলি যে ভাই বা বোন যে আমি এতটুকুই আপনাকে সাহায্য করতে পারি, এর বাইরে আমার কোনো ক্ষমতা নাই। আর আপনি চিন্তা করবেন না এটি আপনাকে খুব তাড়াতাড়ি ফিরাতে হবে। Very often that is going to save the relationship and friendship and the trust. আর প্রায়শই এই যে আলাপ আলোচনা এটি সম্পর্কের মধ্যে কোনো ছেদ হয় না বা সম্পর্ককে ভালো রাখে। One day I went to a dukandar, hardware dukan, আমি একটি হার্ডওয়্যার দোকানে একদিন গেলাম and we were talking about people taking on credit those things. আর আমি দেখলাম অনেকেই বাকিতে সেই দোকান থেকে জিনিসপত্র নিচ্ছে। And he said that in Bangla there is one saying, he said. In Bangla there is one saying. আর বাংলাতে এরকম একটি প্রবাদ বাক্য আছে, না দিলে এক দুষ, দিলে তিন দুষ. He said. If you give credit, Shall I share in English? if you give, just the problem is just one. যদি If you don't give, problem is one on credit. If you give on credit, problem is multiple. 3 problems will come. তাই বাংলাতে এটি হচ্ছে যে যদি দেই তাহলে একটাই সমস্যা আসে, কিন্তু যদি দেই তাহলে 3টা সমস্যা, যদি না দেই তাহলে একটাই সমস্যা। না দিলে একটা সমস্যা, দিলে 3টা সমস্যা। That's very true. আর এটি সত্যি। It's going to lose the friendship, it's going to lose the trust. আর এটিতে সম্পর্ক নষ্ট হয় এবং বন্ধুত্ব নষ্ট হয়। But at the same time, for genuine cases, let's remember and think and have mercy, and whatever we are able to give, it's good to give. কিন্তু সত্যিকার অর্থে যদি প্রয়োজন হয় তাহলে আপনি অন্তরে আপনার দয়া রাখুন এবং যতদূর আপনার সমর্থ হয় আপনি তাকে সাহায্য করুন। Borrow only in case of emergency. শুধুমাত্র প্রয়োজনেই বা দুর্যোগের সময়ে, কষ্টের সময়েই আপনি ধার করুন। Otherwise, restrain yourself from borrowing. আর যদি এরকম না হয় তাহলে ধার নেওয়া থেকে আপনি সর্বদা বিরত থাকুন। And that way, and following these 4 principles, you will have peace in your family. আর এইভাবে যদি এই 4টি নীতি আপনি অনুসরণ করে চলেন তাহলে আপনার পরিবারে শান্তি বজায় থাকবে। Many families are broken because of not being a good steward of money. আর অনেক পরিবারই বিনষ্ট হয় কারণ তারা তাদের আর্থিক সম্পদগুলি তত্ত্বাবধান করে রাখেন না। Let's be careful. আর সর্বদাই সতর্ক থাকবেন। We want to see peace, and we want to have peace in every family. And let's not cause a problem in our own family by just neglecting these important principles on stewardship of money. তাই আমরা সকলেই চাই যেন আমাদের পরিবারে সর্বদাই শান্তি বজায় থাকে, শান্তিতে আমরা বসবাস করি, আর এই আর্থিক সমস্যা বা আর্থিক সংকট যেন আমাদের শান্তি ভঙ্গ না করে।
Thank you, Lord, for teaching us this morning. Thank you for bringing your word this morning concerning stewardship of money. Thank you for reminding us, O Lord, that